বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যিনি পতিত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় প্রায় এক যুগ দায়িত্বে ছিলেন। 2023 সালের 29শে মার্চ তার মেয়াদ সপ্তমবারের মতো বাড়ানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে একরকম বাধ্য হয়েই পদত্যাগ করেছিলেন এই মহাপরিচালক। এই ঘটনার পর 2024 সালের 9 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদকে পরবর্তী 2 বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়। তবে 6 মাস না যেতেই শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জামিল আহমেদ। দুঃখের বিষয়, তার পদত্যাগের 2 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুন মহাপরিচালক নিয়োগ দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্য ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেন। অভিভাবকহীন এই 2 মাসে শিল্পকলার কার্যক্রম পুরোপুরি বন্ধ না হলেও স্থবিরতা তৈরি হয়েছে বলে মত দিয়েছেন একাডেমির সদস্যরা। গত 2 মাসে একাডেমি পরিষদের একটি সভাও হয়নি, বরং সদ্য সাবেক মহাপরিচালক থাকার সময় গৃহীত পরিকল্পনাগুলো এখন থেমে গেছে। এ বিষয়ে বর্তমান পরিষদের সদস্য আজাদ আবুল কালাম বলেন, সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলো তো এখন থেমে আছে।